আসসালামু আলাইকুম। আমরা সচরাচর বলে থাকি ২৭ ইঞ্চি 1080p রেজোলিউশনের কোনো মনিটর না নিতে সেটার পিক্সেল ডেনসিটির কারণে। কিন্তু কেমন হবে যদি একটা বাজেট গেমিং মনিটর ২৭ ইঞ্চি 1080p এবং বেশ ভালো পারফর্ম করে? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলব থান্ডার রোবটের ২৭ ইঞ্চি 144 হার্টজ একটা 1080p গেমিং মনিটর নিয়ে। আমাদেরকে এই মনিটরটি পাঠানো হয়েছে ব্লিস্টাইল থেকে এবং ব্লিস্টাইল দাবি করছে এই মনিটরটি তারা ওই কাস্টমার বেজের জন্যই নিয়ে এসেছে যারা আসলে বাজেটের ভিতরে একটা ২৭ ইঞ্চি মনিটর চাচ্ছে, পিক্সেল ডেনসিটি নিয়ে যাদের খুব বেশি মাথা ব্যথা নাই, আবার যারা 144 হার্টজ রিফ্রেশ রেটও চাচ্ছে। থান্ডার রোবটের এই মনিটরটার বিল্ড কোয়ালিটি বাজেট গেমিং মনিটর হিসেবে ঠিক আছে, তবে আরেকটু বেটার হইতে পারত। এই মনিটরটা যেহেতু গেমারদের জন্য ফোকাস করে বানানো, তাই সবার আগে আমরা মনিটরটা হাতে পাওয়ার পরপরই গেম টেস্ট করা শুরু করে দিই। তো গেমিংয়ে আমরা বলব যে আমরা প্রায় বেশ কিছু গেম এখানে খেলেছি। Valorant, Battlefield, Rainbow Six Siege এটসেট্রা গেম খেলার পরে আমাদের কাছে আসলে মনে হয়েছে ২৭ ইঞ্চি মনিটরে পিক্সেল ডেনসিটি নিয়ে যে ইস্যুটা সবাই ফেস করে, গেমিংয়ে আসলে এই প্রবলেমটা খুব একটা নোটিসেবল হয় না। এরকম যদি হয়ে থাকে যে আপনি একটা ২৭ ইঞ্চি মনিটরের স্বাদ নিতে চান এবং আপনি একই সাথে গেমিং করবেন, কিন্তু আপনার আসলে বাজেট নাই ২৭ ইঞ্চি 2K তে যাওয়ার, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো অপশন হইতে পারে। মনিটরটার পিক ব্রাইটনেস তারা দাবি করছে 250 নিটস এবং কন্ট্রাস্ট রেশিও 1500:1। কানেক্টিভিটির জন্য এখানে থাকছে একটা ডিসপ্লে পোর্ট 1.4, HDMI 2.0 এবং একটা VGA পোর্ট, এবং মাথায় রাখতে হবে VGA পোর্টটা 1080p 75 হার্টজ পর্যন্ত সাপোর্ট করবে এবং এখানে একটা অডিও জ্যাকও দেওয়া রয়েছে। মনিটরটা শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্ট করা যায় এবং -5 ডিগ্রি থেকে এটা +20 ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা 100x100 VESA ওয়াল মাউন্ট সাপোর্ট করে। তো ইজিলি আপনি এটা মনিটর আর্ম কিংবা ওয়াল মাউন্টে ইউজ করতে পারবেন। বাংলাদেশে থান্ডার রোবটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ব্লিস্টাইল ইলেকট্রনিক্স এই মনিটরটাতে ৩ বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে, which is very great for long term reliability।